আপনারা সকলে জানেন গত যে সেশন ছিল সেখানে স্যারের মূল বিষয় ছিল সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ। তো সেইখানে রথচাইল্ড ফ্যামিলি এই বিষয়টি সম্পর্কে কোনো টাচ করা হয় নাই। তো আসলে এই বিষয়টি একটু আমার জানা দরকার। এবং এখন আমরা বইপত্রে যেটা শুনি যে রথচাইল্ড পরিবারের যে প্রভাব এখনও বিশ্বময় আছে, এক্সিস্ট করে, এই বিষয়টা কতটুকু সত্য বা এখন ওইটা কতটুকু এক্সিস্ট করে এটা একটু জানা দরকার। রথচাইল্ড পরিবার আপনারা জানেন প্রধানত প্রভাব বিস্তার করে তাদের সম্পদের মাধ্যমে। তাদের মেইন মানে শক্তির উৎস হচ্ছে তাদের বিপুল বিত্ত, এবং এটা দিয়েই তারা প্রভাব বিস্তার করে। তো এটা শুধু একটা পরিবারের দিকে দেখলে আমার মনে হয় আমরা বিষয়টাকে বুঝবো না, এটা পুরো ওয়ার্ল্ড অর্ডারটাকে বুঝতে হবে। এবং ওয়ার্ল্ড অর্ডার একা রথচাইল্ড পরিবার চালায় না, এরকম রথচাইল্ড পরিবার আরও ডজন ডজন রথচাইল্ড পরিবার আছে। কাজেই আমার মনে হয় যে রথচাইল্ড পরিবার নিয়ে যখন আলোচনা হতো, বেশি আলোচনা হতো, সেটা আজ থেকে আরও 50, 60, 100 বছর আগে বেশি আলোচনা হতো। এখন কিন্তু রথচাইল্ড পরিবারের তুলনায় আলোচনা করতে গিয়ে আমরা যদি বিল গেটসকে ভুলে যাই, আমরা যদি অ্যালন মাস্ককে ভুলে যাই, তাহলে আমরা মনে করব যে এরা বোধহয় খুব ভালো, এরা শুধু তাদের টাকা পয়সা আছে এবং তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। আমি শুধু এইটুকু আপনাকে জবাবে বলতে চাই যে এরকম রথচাইল্ড পরিবারের মতো তারা যে প্রভাব বিস্তার করত, সেই প্রভাব বিস্তার বর্তমানে সব ধনী ব্যক্তিরাই করছেন, এবং সেই প্রভাব বিস্তার তারা প্রধানত করছেন জায়নিস্ট ওয়ার্ল্ডে যে জায়নিস্ট আদর্শ আছে সেটাকে এস্টাবলিশ করার জন্য এবং ইসরায়েলের পক্ষে। ধন্যবাদ।